সম্মানিত উপস্থিতি, আমি আপনি যখন নিজেকে মুসলিম দাবি করব, তখন মুসলিমের আবিধানিক অর্থ রয়েছে, ইসলামে মুসলিমের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, ধরে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যখন নিজেকে মুসলিম দাবি করব, তখন আমি আপনি করতে পারবো না যখন আমাদের নিজস্ব স্বাধীনতা থাকবে না। আমি আপনি যখন নিজেকে মুসলিম দাবি করব, তখন নিজস্ব আমাদের ক্ষমতা থাকবে না। কেননা আপনি যদি মুসলিম নিজেকে দাবি করেন, উদাহরণস্বরূপ আপনাকে একটি বলি, আপনি 2 লিটার পানির বোতল কিনেছেন, এখন পানিটিও আপনার, বোতলটিও আপনার। এখন আপনি পানিটি খাবেন, এই পানিটি খাওয়ার জন্য হুকুম লাগবে আল্লাহ তাআলার। কেননা আপনি তো বলছেন যে আমি মুসলিম। যখন আপনি বলবেন আমি মুসলিম, তখন ওই 2 লিটারের বোতল আপনি কিনেছেন, ওই বোতলটি আপনি খেতে হলে আপনাকে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে খেতে হবে, বসে থেকে খেতে হবে, ডান হাত দিয়ে খেতে হবে। এটাই হচ্ছে মুসলিমের আদর্শ। যখন আপনি নিজেকে মুসলিম দাবি করবেন, তখন আপনি পোশাক পরতে পারবেন না, যত কাজ করতে যাবেন দুনিয়াতে, আপনি যখন মুসলিম দাবি করবেন, পৃথিবীতে সমস্ত কাজের জন্য আল্লাহর হুকুম লাগবে। যদি আল্লাহর হুকুম আপনি না মানতে পারেন, তাহলে আপনি মুসলিম নয়। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, তোমাদের আমলের মধ্যে সর্বোত্তম বান্দাকে, এটাই পরীক্ষা করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উক্ত আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারছি যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার একটি কারণ হচ্ছে আমরা পৃথিবীতে যে যাই আমল করব, এই আমলের মধ্যে সর্বোত্তম বান্দাকে, এটাই শুধু আল্লাহ তাআলা যাচাই করার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, যখন আমি আপনি নিজেকে মুসলিম দাবি করব, তখন মুসলিমের 5টি স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। এই স্তম্ভের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني على الإسلام 50 أن تشهد لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإحياء الزكاة وحج البيت وصوم رمضان। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামটি 5টি খুঁটির উপর নির্ভরশীল, 5টি খুঁটির উপর স্থাপিত রয়েছে। এই 5টি জিনিস যার মধ্যে থাকবে, তা সে নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে পারবে। 1 নম্বরের মধ্যে বলেছেন যে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরের মধ্যে বলেছেন যে সালাত কায়েম করা। 3 নম্বরের মধ্যে বলেছে যাকাত প্রদান করা। 4 নম্বরের মধ্যে বলেছেন যে সামর্থ্য থাকলে হজ পালন করা, এবং 5 নম্বরের মধ্যে বলেছেন যে সিয়াম পালন করা রমজান মাসে। সম্মানিত উপস্থিতি, এই যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের মধ্যে আপনি যদি একটিকে ছেড়ে দেন, আরেকটিকে ধরেন, তাহলে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না। এখন ধরেন আপনি যাকাত ঠিকমতো প্রদান করেন, আপনার ভিতরে 5 ওয়াক্ত সালাত নাই, তার মানে আপনি মুসলিম নয়। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস 122 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়া কুফরি তারকুস সালাত। বান্দা এবং শিরকের এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সম্মানিত উপস্থিতি, এই যে মুসলিম আমি আপনি নিজেকে দাবি করব, যে স্তম্ভ রয়েছে, 5টি স্তম্ভের মধ্যে হচ্ছে সালাত। যদি আমার আপনার ভিতরে সালাত না থাকে, তাহলে আমি আপনি কখনো মুসলিম নয়। আমি আপনি যখন নিজেকে মুসলিম দাবি করব, এই 5টি স্তম্ভ আমাদের মধ্যে থাকতে হবে। বর্তমান যুগে আমাদের কারো মধ্যে সালাত নাই, আমাদের ছেলে সন্তান কারো মধ্যে সালাত নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের কেউ যদি 3টি কন্যা সন্তান লালিত পালিত করে,
তাহলে ওই তিনটি কন্যার পিতা আমি আল্লাহ রাসূল ঘোষণা করছি যে ওই তিনটি কন্যা যদি সুশিক্ষিত করতে পারে, সৎ ছেলের সাথে যদি বিবাহ দিতে পারে এবং যদি তাকে ইসলামের শিষ্টাচার দিতে পারি, আমি আল্লাহ রাসূল ওয়াদা দিচ্ছি যে ওই পিতা জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এই যে উক্ত হাদিস দ্বারা বুঝতে পারছি যে পৃথিবীর মানুষকে আল্লাহ রাসূল বলছেন যে যদি কেউ তিনটি কন্যা সন্তান লালিত পালিত করে তাহলে ওই পিতা জান্নাতে প্রবেশ করবে। অথবা আপনি একটু চিন্তা করে দেখুন যে যে আপনার তিনটি কন্যা সন্তান রয়েছে, তাহলে কি আপনি পিতা হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন? যেই মেয়ে আজ পর্যন্ত কোরআন পড়তে পারে না, পৃথিবীর সর্বপ্রথম আদর্শ আল্লাহ রাসূলকে যেটা শিক্ষা দিয়েছিল সেটা হচ্ছে কোরআনের শিক্ষা, অথবা আপনার সন্তানের মধ্যে কোরআন শিক্ষা নেই, আপনার মেয়ের মধ্যে কোরআন শিক্ষা নেই, আপনার মেয়ে কোরআন শিক্ষা অর্জন করতে পারেননি, আফসোস আপনি পিতা সেই দিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনার সন্তান আজ পর্যন্ত কিভাবে ওযু করতে হয় সেটা আপনি জানেননি, অথচ আপনি বলেন যে আপনি মুসলিম। সম্মানিত উপস্থিতি, আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন তখন আপনার ভিতরে সালাত থাকতে হবে। এই যে 5টি স্তম্ভ একটু আগে আপনাদের সামনে উপস্থাপনা করলাম, এই 5টি স্তম্ভ থাকতে হবে আমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে তিনটি কন্যা সন্তান যে ব্যক্তি লালিত পালিত করবে সেই পিতা জান্নাতে প্রবেশ করবে। অতঃপর আমি বলছি যে যেই কন্যা সন্তান আপনার রয়েছে সেই কন্যা সন্তানকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করতে হয় আজ পর্যন্ত আপনি শিখাননি, কিভাবে পর্দা করতে হয় আজ পর্যন্ত শিখেননি, তা শেখাননি আপনার মেয়েকে, তাহলে আপনি কিভাবে জান্নাতে প্রবেশ করবেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে 5 ওয়াক্ত সালাত যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কেউ নিজেকে মুসলিম দাবি করতে পারবো না। আর আমাদের ততক্ষণ পর্যন্ত সালাতও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি শিরক থেকে বিরত থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে বড় পাপ হচ্ছে শিরক। যদি আপনার ভিতরে শিরক থাকে, যতই আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা শিরক ক্ষমা করবেন না। যদি আপনার ভিতরে শিরক থাকে, যে বর্তমান যুগে আমরা বলে থাকি যে আমরা অনেক শিরকের মধ্যে আমরা পড়ে রয়েছি, আমরা বর্তমান সময়ে বলি যে অমুক দিনে বিবাহ দেওয়া যাবে না, অমুক দিনে বাঁশ কাটা যাবে না, অমুক দিনে এটা করলে এটা হয়, অমুক দিনে এটা করলে এটা হয় না। এই যে পৃথিবীর যত যে সব সংস্কার রয়েছে, আমাদের ভিতরে যে এত ছোট ছোট শিরক রয়েছে, এগুলোকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। যদি এগুলো আমরা পরিত্যাগ না করতে পারি, যদি আমরা পীরের কাছে যাওয়া থেকে বিরত থাকতে না পারি, তাহলে আপনি যতই সালাত আদায় করি, তাহলে আমাদের সেই সালাতকে আল্লাহ তাআলা কবুল করবেন না। আর সালাত যদি আপনার ভিতরে না থাকে, আপনার সন্তানের মধ্যে না থাকে, আপনার মেয়ের মধ্যে যদি না থাকে, তাহলে আপনি কখনো মুসলিম দাবি করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর প্রত্যেকটি মানুষ হচ্ছে দায়িত্বশীল, অতএব নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনি এখন মুসলিম, আপনার পরিবারের পিতা, আপনি পরিবারের প্রধান, আপনি সেই কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যে নিজেকে মুসলিম দাবি করছেন, যে স্তম্ভ 5টি স্তম্ভ আপনার মধ্যে থাকা উচিত, সেগুলো তো আমাদের মধ্যে বর্তমান থাকে না। অথবা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার পরিবারের প্রধান আপনি। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটি মানুষ হচ্ছে দায়িত্বশীল, অতঃপর আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে আপনার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। অতঃপর আপনার ছেলে কি করলো এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনার মেয়ে কি করলো এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। অতঃপর পিতা, আপনাকে আমি বলছি আপনার মেয়েকে সালাতের আদেশ দিন। যদি আপনার মেয়েকে সালাতের আদেশ যদি না দিতে পারেন, আপনার ছেলেকে যদি সালাতের আদেশ দিতে না পারেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম নয়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মুসলিম হতে হবে, আমরা যেমন নামে মুসলিম, আমাদেরকে কাজেও তেমন মুসলিম হতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পেরেছি কিনা। সম্মানিত উপস্থিতি, যখন আপনি নিজেকে মুসলিম দাবি করব, তখন আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে।
আমি আপনি জানি যে আমাদের একজন প্রতিপালক রয়েছে, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একজন প্রতিপালক রয়েছেন, আমাদের একজন নেতা রয়েছে। এগুলো আপনার ভিতরে রয়েছে ঠিকই, কিন্তু আপনি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনার মেয়েকে সালাতের আদেশ দেন না, আপনার ছেলেকে সালাতের আদেশ দেন না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মুসলিম, আমাদেরকে নামে যেমন মুসলিম, কাজেও তেমন মুসলিম হতে হবে। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে যে as you sow so you reap, যেমন কর্ম তেমন ফল। অথবা আপনি যদি পৃথিবীতে যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। যদি আপনি দুনিয়াতে ভালো কর্ম করেন তাহলে আপনি পরকালে যে শান্তিতে সুখে বাস করতে পারবেন। আপনার সন্তানকে আপনি ঠিক মতো সুশিক্ষিত করতে পারেন, যদি আপনার মেয়েকে যদি সুশিক্ষিত করতে পারেন, আপনার মেয়েকে যদি সুশিক্ষিত যদি না করতে পারেন, আফসোস পিতা, আজ পর্যন্ত আমরা মেয়েকে সালাতের শিক্ষা দিতে পারলাম না। আফসোস যে আমরা নিজেকে মুসলিম দাবি করি, অথচ মুসলিম হয়ে আমাদের যারা ব্যবসায়িক মানুষ রয়েছে তাদের দোকানে সিগারেট থাকে। অতঃপর আমরা আফসোস করে বলতে পারি যে, আফসোস হয় যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, অতঃপর আমাদের সিগারেট ছাড়া চলে না। আমি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি যদি দিনে একদিন নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন ঠিকই, কিন্তু আপনি নেশাদার দ্রব্য বিক্রয় করছেন। নেশাদার দ্রব্য বিক্রয় করা হারাম। আমি কেমন মুসলিম যে আপনার দোকানে সিগারেট ছাড়া আপনার ব্যবসা চলে না? আপনার ছেলে সিগারেট খায়, আপনার ছেলেকে আজ পর্যন্ত নিষেধ করতে পারেননি, কারণ আপনি পিতাই সিগারেট খান, আপনি পিতাই নেশাদার দ্রব্য পান করেন। যদি আপনি পিতা নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকতে পারতেন তাহলে আপনার সন্তানকে ঠিকই বারণ করতে পারতেন। আপনি পিতা হয়ে আপনি আগে নেশাদার দ্রব্য পান করেন, তাহলে আপনি কিভাবে নিজের সন্তানকে কন্ট্রোল করতে পারবেন? নিজের সন্তানকে কিভাবে নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে পারবেন? আর আফসোস হয় যে আপনি মুসলিম হয়ে আজ পর্যন্ত